আপনারা ভাতৃ সম্মেলনের পক্ষ থেকে আমাকে আদেশ করেছেন একখানি হরিসঙ্গীত করতে, সময়ের অভাব। তবুও আমি আসলে প্রায় কীর্তন করি না, কারণ অনেক আমার থেকে অনেক উন্নত মানের কীর্তনীয়া এখানে বসে থাকেন। তাই আমি মনে করি যে আমি তো কীর্তন করে কাউকে আনন্দ দিতে পারবো না, কিন্তু যে ভক্তরা এখানে কীর্তন করে গেছেন একটু আগে, খুব আনন্দ পেয়েছি, সেই আনন্দ থেকে আমি বঞ্চিত না হই, তাই আমি প্রায় কীর্তন করি না। তবু আজকে দাদার আদেশ আর ফেলবো না, কীর্তন আপনাদের সামনে এখানে করব। কিন্তু সময়ের অভাব আমার অশ্বিনী গোসাই যে হরিসঙ্গীতখানা করে গেছেন, লিখে গেছেন, একটু আগে আমাদের মহেন দাদা এবং দাঁড়াকাটার মা কীর্তনখানা করলেন, কত সুন্দর, মানে সত্যিকারে যেন মনে হলো আমার অশ্বিনী গোসাই আমার গুরুচাঁদে আসরে বসে আছে। তাই আমার অশ্বিনী গোসাই এমন একজন ভক্ত ছিলেন যার আত্মদান, সমর্পিত ভাব তুলনা নেই। সে অশ্বিনী গোসাইর ছোট্ট একটা কথা আমি বলবো, বলে তারপরে আমি কীর্তনের মাধ্যমে যাব। একদিন চিতলমারি গ্রামে, ভাই মাইকটা এক জায়গা করে রাখো, কম বেশি এদিক ওদিক হলে আমার অসুবিধা হয়ে যাবে, একটা জায়গায় করে রেখে দাও। চিতলমারি গ্রামে একদিন আমার অশ্বিনী গোসাই ঘুরতে ঘুরতে তার এক ভক্তের বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছেন, কৃষ্ণচন্দ্রের বাড়িতে। কৃষ্ণচন্দ্র কিভাবে সে তার গোসাইকে, তার আচার্যদেবকে ভক্তি করেন, মানে সত্যি কথা, আমাদের যে পথ প্রদর্শক, যে মরা মানুষকে ধরে নিয়ে হরির তরিতে তুলেছেন, সেই মহামানব যারা আমাদের আচার্যদেবরা, তাদের অবদান এই ভক্তের প্রতি কেমন হয় এবং ভক্ত কিভাবে তাদের প্রতি সমর্পিত হয়, ছোট্ট একটা কথার মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করব। তো কৃষ্ণচন্দ্রের বাড়িতে যখন আমার অশ্বিনী গোসাই পৌঁছলেন, তখন ওই মা কৃষ্ণচন্দ্রের স্ত্রী এসে অশ্বিনী গোসাইয়ের পায়ে পড়ে তার চোখের জলে চরণ ধুয়ে দিয়েছে। দিয়ে যখন তাকে সেবা শুশ্রূষা করে হাত পা ধুয়ে যখন ঘরে বসিয়েছে, তখন গ্রামে গ্রামে খবর হয়েছে আমার অশ্বিনী গোসাই এসে গ্রামে কৃষ্ণচন্দ্রের বাড়িতে এসেছে। এই খবর পেয়ে অশ্বিনী গোসাইয়ের আরো দুই ভক্ত, ভাষারাম ঠেটা এবং গুরুচরণ, সেই দুজন এসে সেই বাড়িতে এসে আমার অশ্বিনীকে প্রণাম করে তার ভালো মন্দের কথা জিজ্ঞাসা করে তার কাছে সুখ দুঃখের কথা বিনিময় করছেন। এর মধ্যে অনেক সময় হয়ে যাওয়াতে কৃষ্ণচন্দ্র স্ত্রীকে বলছেন যে, ঠাকুর, অশ্বিনী ঠাকুর কখন এসেছে, তোমার কি একটুও খেয়াল নেই? কখন খেয়েছে না খায়নি, অন্তত কিছু খেতে দাও, জল খাবার। তখন তার মনে নেই, নিজের আচার্যদেবকে পেয়ে সে নিজেকে এমনভাবে বিলিয়ে দিয়েছে যে কখন যে এত সময় হয়েছে তার মনে নেই। হঠাৎ করে তার যেন আচম্বিত, যেন ঘুম ভাঙলো। আর হ্যাঁ, তাই তো, খিদে তো পেয়েছে আমার ঠাকুর। তাই ঘরে গিয়ে পাকা আম, পাকা পেঁপে এনে কেটে খেতে দিল। এবার তিন ভাইতে মিলে, কে কে, যে বাড়িতে এসেছে কৃষ্ণচন্দ্র এবং অশ্বিনী গোসাইয়ের আরো দুই ভক্ত ভাষারাম ঠেটা এবং গুরুচরণ, তিন ভাই মিশে দূরে গিয়ে পরামর্শ করলো দুপুরে গোসাইকে কি খেতে দেওয়া যায়। চল না ভাই, আমরা গিয়ে নদী থেকে মাছ ধরে নিয়ে আসি, কতদিন আসে না, আমরা একটু মাছ ধরে পরানপুরে আমাদের গোসাইকে খাওয়াবো। তিনজনে যখন যুক্তি করে বেরোবে, তখন অশ্বিনী গোসাই ডেকে বলছে, হ্যাঁ রে, তোরা আমাকে কি মাছ খাওয়াবি? তখন কৃষ্ণচন্দ্র বলছে যে, বাবা তুমি কি মাছ খাবে বলো, আমরা সেই মাছ এনে দেব। বলছে, অনেকদিন
আমি আড় মাছ খাইনি, আমাকে একটু আড় মাছ এনে দিবি? বলছে হ্যাঁ বাবা, আড় মাছ এনে দেবো তোমার জন্য। তাই বলে তিনজনে গিয়ে নৌকায় উঠে নদীতে গিয়ে, তখন বৈশাখ মাস, নদীতে জল কম থাকে, আড় মাছ থাকার একটা কায়দা থাকে। পাঙ্গাল বলতো দেশের বাড়িতে, মানে নদীর নিচে মাটিতে গর্ত করে করে আড় মাছ থাকতো। তো কৃষ্ণচন্দ্র জানে যে আড় মাছ যদি ধরতে হয় তাহলে ওই যে পাঙ্গাল থাকে অর্থাৎ গর্ত থাকে, সেই গর্ততে গিয়ে কোচ দিয়ে যদি কোচ মারা হয় তাহলে কিন্তু আড় মাছ আসে। তো কৃষ্ণচন্দ্র মনে আছে যে 21টা গর্ত তার জানা আছে, একটা না একটাই তো আমার আড় মাছ আসবেই। এবার নৌকায় উঠে সামনে গুরুচরণ, মাঝখানে কৃষ্ণচন্দ্র এবং হাল ধরেছে ভাষারাম ঠেটা। তিনজনে রওনা করলো হাতে সেই কোচ নিয়ে। কোচ নিয়ে প্রথম গর্তে যখনই মারে, খালি কোচটা ফিরে আসে, কিচ্ছু নেই। এক এক করে মারতে মারতে যখন 20টা গর্তে 20টা পাঙ্গালে যখন কোচ মেরেছে, খালি কোচ উঠে আসে, কিচ্ছু মাছও, কোনো মাছও আসে নাই। আর মাত্র একটা গর্ত বাকি আছে। যখন এগোতে গেল তখন মাঝখানে বসে কৃষ্ণচন্দ্র বলছে, ভাই অল্প একটু দাঁড়া, আমার একটা কথা শোনো। বাবা অশ্বিনী আমার বাড়িতে এসেছে, আমি তাকে বলে এসেছি যে তুমি কি মাছ খাবে। তাকে কথা দিয়েছি আমি আড় মাছ খেতে দিব। গর্ত মাত্র একটা বাকি আছে, এ গর্ত যদি ফাঁকা যায় তাহলে আমি তো আড় মাছ খাওয়াতে পারবো না। যদি আড় মাছ না খাওয়াতে পারি আমার জীবন ধরে কি লাভ? ভাই শোন, দাঁড়া, আমার একটা কথা রাখ তোরা। যদি মাছ না ওঠে আমি কিন্তু এই নদীর জলে আমার জীবন বিসর্জন দিয়ে যাব। তোরা গিয়ে বলিস, আবার অশ্বিনীকে বলিস আমি তার মনের ইচ্ছা পূরণ করতে পারিনি, আমি অভাগা, আমি এ মুখ আর তাকে দেখাতে পারবো না। এই বলে নদী থেকে দড়ি বের করে মাজার সঙ্গে বেঁধেছে আর নৌকোর সঙ্গে বেঁধেছে। তখন সামনে থেকে বলছে গুরুচরণ, ও দাদা দাঁড়াও, তুমি তো বড় স্বার্থপর দাদা, তুমি তো জীবন দিয়ে বেঁচে যাবে, আমি কি মুখ নিয়ে যাব? ও দাদা মরি তো আমি তোমার সঙ্গে মরবো, বলেই দড়ি নিয়ে নিজের গলায় পেঁচিয়ে নৌকোর সঙ্গে বেঁধে রেখেছে। পিছন থেকে বলছে ভাষারাম ঠেটা, ভাইরে তোরা তো পার হয়ে যাবি, আমি কি বসে থাকবো? তা হবে না, এই দড়ি দিলাম, নিয়ে পায়ের সঙ্গে বেঁধে নৌকায় বেঁধে বলে চলো এবার। যদি না ওঠে সঙ্গে সঙ্গে নৌকো ডুবিয়ে দিয়ে আমরাও এখানে জীবন ত্যাগ করে আমরা আমাদের জীবন লীলা শেষ করে যাব। এই বলে যখন রওনা হলো, গিয়ে শেষের গর্তে যখন কোচ মেরেছে, বড় এক আড় মাছ উঠে এসেছে। তখন তারা আড় মাছ ধরে আনন্দে দড়ি খুলে বলছে, না রে ভাই আর মরতে হবে না, চল, আমাদের দয়াল গুরুচাঁদ আমাদের ডাক শুনেছে, আমাদের কথা শুনেছি সে কোনো ভক্তকে নাকি খালি হাতে ফেরায় না। আজকে দেখ আমাদেরও মান সম্মান রেখেছে, আমাদেরও মনের ইচ্ছা পূর্ণ করেছে, চল আমরা বাড়িতে যাই। যখন ওই বড় আড় মাছ নিয়ে বাড়িতে গিয়ে ফেলেছে, দেখা মাত্রই অশ্বিনী গোসাই হন হন করে উঠে হাঁটা শুরু করেছে। কাউকে কিছু না বলে অশ্বিনী গোসাই হেঁটে চলে যাচ্ছে। তখন ওই বাড়ির মা গিয়ে দৌড়ে গিয়ে অশ্বিনী গোসাইয়ের পা ধরে কেঁদে পড়েছে, বাবা কি অপরাধ করেছি জানি না তো, অবুঝ
যদি কোনো অপরাধ করে থাকি বাবা বলো, চেষ্টা করব সে অন্যায় থেকে কিভাবে ভালো পথে চলতে হয় চেষ্টা করব নিজেকে শুধরে নিতে। আর যদি এমন বড় অপরাধ করে থাকি তুমি নিজ গুণে ক্ষমা করে দাও বাবা। তখন অশ্বিনী বলছেন, না রে মা, কোনো অপরাধ করিসনি। এই দেখ তিনটে বদমাইশ আমাকে কি করেছে জানিস? বলে যখন জামা খুলেছে দেখে গলা ফুলে গেছে, বলে দেখ দড়ি দিয়ে কিভাবে আমাকে বেঁধেছে, আমি আর যন্ত্রণা সহ্য করতে পারছি না। ও মা দেখ, যদি শুধু আমার গলায় হতো তবু আমি সহ্য করতে পারতাম। দেখ আমার কোমর ফুলে কত বড় হয়ে গিয়েছে, আমি এ যন্ত্রণা সহ্য করতে পারছি না। কোমর যখন দেখছে তখন কোমর ফুলে গিয়েছে। দেখে ওমা দেখ আমার পা ফুলে গেছে, তিনজনে মিলে আমাকে এমন যন্ত্রণা দিয়েছে, আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, আমি আর এখানে থাকবো না। তখন তিন ভাই এসে অশ্বিনী ঘোষের পায়ে পড়ে বলছে, বাবা বুঝতে পারিনি যে এ বাঁধন তোমার গলায় পড়বে, তোমার পায়ে পড়বে, ক্ষমা করে দাও বাবা। বলে যখন পায়ে পড়েছে তখন বলছে, ওরে ওঠ ওঠ, তোরা ওঠ। শুধু আমার হরিচাঁদ গুরুচাঁদকে নয়, আমাদের ভক্ত যারা আছে সাধু গোসাই পাগল, যদি কেউ মনের থেকে তাদেরও ডাকে তারাও কিন্তু পেছন থেকে তাদের এইভাবে উপকার করে যায়, এইভাবে একের পরে এক। এই হচ্ছে আমার অশ্বিনী গোসাই। শুধু একটা ছোট্ট তার জীবনের কথা, এমন হাজার হাজার কথা আছে আমার অশ্বিনী গোসাই, আমার তারক গোসাই। সত্যি তারা ভক্ত ছিল। আজকে যখন বোঝার কথা তখন বুঝিনি, জীবনের শেষ দিনে, জীবনের সন্ধ্যাবেলায় এসে আর হয়তো বেশি দিন থাকবো না, এই জীবন সন্ধ্যাবেলায় এসে ঠাকুরের কথা মনে পড়ছে। তাই তো ভক্ত কিভাবে ডাকে ডাকতে পারি না, জীবন সন্ধ্যাবেলায় বসে আছি। হরিব দিন না দিন বন্ধু হরি ভব সিন্ধু করো আমারে, দীননা দীন বন্ধু হরি ভব সিন্ধু পার করো আমারে, আমি ডুবে মরি দয়াল হরি, দুরন্ত
নেশার সাগরে আমি ডুবে মরি দয়াল দয়াল হরি দুরন্ত সংসার সাগরে দীননাথ দীনবন্ধু এই ভব সিন্ধু পার করো আমারে। দেখিয়া আকুল দরিয়া আতঙ্কে পিছে হিয়া ঘরে দেখিয়া এই অকুল দরিয়া বল হরি বল আতঙ্কে কান্দিছে আমার জীর্ণ যায় ডুবিয়া পালের দড়ি গেছে ছিড়ে আমার জীর্ণ তরি যাই ডুবিয়া পালের দড়ি গেছে ছিড়ে আমার জীর্ণ তরি যায় ডুবিয়া পালের দড়ি গেছে ছিড়ে আমার জীর্ণ তরি হরি বল যাই ডুবিয়া পালের দড়ি গেছে ছিড়ে দিন না দীনবন্ধু হরি এই ভব সিন্ধু পার করো আমারে। সুজনে ছিল যারা পারে গেল
তারা ছিল যারা পরে ও সবে তারা আমি হয়ে রোলে আরে বহর ছাড়া তুমি তরা আমায় এ দুস্তরে আমি হয়ে রোলে মোহর ছাড়া তোরা আমায় এ দুস্তরে আমি হয়ে রোলে বহর ছাড়া তুমি তরা আমায় এ দুস্তরে আমি হয়ে রোলে মোহর ছাড়া তুমি তরা আমায় এ দুস্তরে দিল না দিল বন্ধু হরি এই ভব সিন্ধু পার করো আমারে তুমি যা পারে কান্ডারি ডোবে না তা জীর্ণ তরি ও গো দয়া তুমি জান পারের কান্ডারি ডোবে না জীর্ণ তরি তুমি যা পারে কান্ডারি
এই জীর্ণ তরি তুমি যা পারের কান্তারি তবে না জীর্ণ তরি দয়াল তোমার নাম নিয়ে আমি ধরলাম পাড়ি হরিবল হরিবল তুমি দাঁড়াও এসে নতরি পরে তোমার নাম নিয়ে আমি ধরলাম পাড়ি তুমি দাঁড়াও এসে তোমার নাম নিয়ে ধরলাম পাড়ি তুমি দাঁড়াও এসে এই তরি পরে তোমার তোমার নাম নিয়ে ধরলাম পাড়ি তুমি দাঁড়াও এসে এই তরির পরে দিন না দিন বন্ধু হরি এই ভব সিন্ধু পার করো আমারে দয়াল তোমার নামে পাশানো ভাসিল জলে ওগো দয়াল তোমার এই নামে বসিল জলে দয়াল তোমার নামে
পাষাণ ছিল জলে দয়াল তোমার নামের বলে ছিল জলে আমি ধরলাম পাড়ি হরি বলে দয়াল তোমাকে কান দাড়ি করে আমি বলে ধরলাম পাড়ি আমি হরি বলে ধরলাম পাড়ি দয়াল তোমাকে কান্ডারি করে আমি ধরলে পাড়ি হরি বলে হে দয়াল তোমাকে কান্ডারি করে আমি হরি বলে ধরলাম পাড়ি দয়াল তোমাকে কান্ডারি করে দিন না দিন বন্ধু হরি এই ভব সিন্ধু পার করো আমারে বলে গোসাই তার চন্দ্র সহায় যাহা গুরুচন্দ্র বলে গোসাই তারো চন্দ্র সহায় যা গুরু চন্দ্র ওরে অসীনিত কিসের ছন্দ ও তোরি খোল তুই ডঙ্কা মেরে তোর
সন্ধ তোরি খোল তুই ডঙ্কা মেরে দিন না দিন বন্ধু করি ভব সিন্ধু পার করো মারে তোরি খোল তুই ডঙ্কা মেরে তার কাজ কয় কিসের সন্ধ তোরি খোল তুই ডঙ্কা মেরে সাধ তরি খোল তুই ডাঙ্কা মেরে তোরি খোল তুই ডঙ্কা মেরে তরি খোল তুই ডাঙ্কা মেরে ভালো কিসে সন্দ তোরি খোল তুই ডঙ্কা মেরে কিসের ছন্দ তরি খোল তুই ডাঙ্কা মেরে হরি বল 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 জয় জয় শান্তি হরি গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বল হরি বল জয়